বয়স ২৪ বছর, তবে মানসিক ও শারীরিকভাবে এখনো শিশুর মতো। সারাদিন কেটে যায় খাওয়া, ঘুম আর পাড়ার ছোট শিশুদের সঙ্গে খেলাধুলায়। জীবনের বাস্তবতা, দুঃখ, কষ্ট কিংবা ভবিষ্যতের চিন্তা কোনো কিছু নিয়ে কৌতূহল নেই সাথীর। বাগেরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কবরখানা রোডের একটি জরাজীর্ণ ঘরে বাবা মায়ের সঙ্গে বসবাস করে সাথী। বাবা রিকশা চালক মাসুম মীর, মা অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করেন। ভাড়া নিয়ে রিকশা চালিয়ে মাসে ১৫০০ টাকা ঘর ভাড়া দিতে গিয়ে প্রায়ই বিপাকে পড়ে অসহায় সাথীর পরিবার। সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে সাথীর চিকিৎসার খরচ জোগানো আরও কষ্টসাধ্য। প্রায় ৪ বছর ধরে কিডনির জটিলতায় ভুগছে সাথী। সরকারিভাবে প্রতিবন্ধী ভাতা পেলেও সে অর্থে যথাযথ চিকিৎসা সম্ভব হচ্ছে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ ও চিকিৎসা না পেলে অবস্থা আরো খারাপ হতে পারে বলে জানিয়েছে সাথীর পরিবার। সাথীরা আমাদের ঘরের পাশে থাকে, এখন মেলা অসুবিধা। এর আব্বা দিনমজুরি কাজ করে, মা মানুষের বাড়ি কাজ করে। ও মেয়েরা থাকতে মেলা অসুবিধা। ভাঙ্গা একটা ঘরে থাকে আমাদের প্রতিবেশী। আমরা দেখি এরা মেলা কষ্টে আছে। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে একটু ভালো হবে, এরা একটু চলতে পারবে। সাথীকে আমি ছোটবেলা থেকে জানি এবং চিনি, এবং এই দেখা যাচ্ছে কি যে ওর মা বাবা অনেক চেষ্টা করে, ওকে সেইভাবে সুচিকিৎসা দিতে পারে না, যার কারণে ও যে প্রতিবন্ধী ভাবটা এখনো রয়ে গেছে। ওর ২৪ বছর বয়স, দেখতে মনে হয় যেন ৩ বছর। এখন ওর মা মানুষের বাসায় কাজ করে, বাবা রিক্সা চালায়। তা দেখা যাচ্ছে ওইভাবে ওরে ভালো খাদ্য, চিকিৎসা, বাসস্থান কোনো কিছুই ব্যবস্থা করতে পারে না। তাই আমি সবার কাছে এটাই আকুল প্রার্থনা করতেছি যে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো, তাহলেও ভালো একটা চিকিৎসা, ভালো একটা বাসস্থানের ব্যবস্থা যেন হয়। সাথীর পরিবার দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছে। পরিবারটির জন্য একটি স্থায়ী ঘর এবং চিকিৎসা সহায়তা এখন সবচেয়ে বড় প্রয়োজন। তারা প্রশাসন ও সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান। ছোটবেলা থেকে সমস্যা, ডাক্তার, ওজা, কবিরাজ বহুত দেখাইছে। আর বয়স হইলেই ২৪ থেকে ২৫ সালে ২০০১ সালে জন্ম, আর সে বড় আছে না। এই জন্য দেখা যাচ্ছে ৩ বছর তার বয়স। সে ছোট পোলা খেলে, হাঁটাটা চলা করে। আর সমস্যা, অনেক সমস্যা, কিডনিতে, থাইরোগ, অনেক দিয়ে সমস্যা। এই চিকিৎসা করাইতে টাকা পাবো, আমাদের অর্থ নেই, আমরা কি দিয়ে করাবো? রিক্সা চালাই, দৈনিক মাহাজনে ২৫০ টাকা ভাড়া দেওয়া লাগে। দেখা ইনকাম হয় ৫০০, ৫৫০। নিজের খরচ আছে, তাতে হচ্ছে না কিছু, সংসার হচ্ছে না, বাজার কাজ চলতেছে না। বাড়ি এলাকা ঘর ভাড়া ২-৩ মাসে বাইর দিকে আছে, তারা আসছে ভাড়া না দরকার, বাড়ি থেকে নামে চলে যান, আমার বাড়ি খালি করে দেন। আর আমাদের একটু কোনো কাজে থাকার ব্যবস্থা করতে সরকার, তাহলে আমাদের ভালো হইতো, মেয়েটা নিয়ে থাকতে পারতাম। মেয়ের চিকিৎসা করাবো, তাও পারতেছি না। এই তো মেয়ে এখন অসুস্থ, তার চিকিৎসা চলতেছে না। যাদের আছে অর্থ সময় তারা যদি পাশে দাঁড়াইতো, তাহলে আমার মেয়েটা চিকিৎসা করতে পারতাম, মেয়েটা ভালোভাবে রাখতে পারতাম, এইভাবে চলতে পারতাম। নিজেদের অভাব আর দুর্দশার কথা উল্লেখ করে স্থায়ীভাবে বসবাসের জন্য একটি ঘরের প্রয়োজনের কথা জানান সাথীর মা। পরে ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখাবার পর কইছে কি যে ও বড় হবে, এখন দেখি আস্তে আস্তে আরো ছোট হয়ে যায়, বড় হয় না। তারপরে চিকিৎসা করাইলাম, টাকা বাগুই পারি নাই, না পারার মতো ওর বাপ একটু দিন মজুরি, হে ওই দিন আনি দিন খাই, পারি না টাকায় আগুতে। আমি একটু পরের বাসায় কাজ করি, একটু ভাঙ্গা বাড়ি খাই, কোনো কাজ কাম তেমন পাই না, টাকা পয়সা নাই। এই জন্য আরে আমি কোনো ডাক্তার কবিরাজ দেখাইতে পারি না। এখন তো ওই শীতকাল আইলে ও ফুললে ওঠে, ফুললে উঠলে ওই একবেলা খায়, 2 বেলা খায় না। আর ওই রোটে ঘাটে থায়, চুপচাপ থায়, নিঃসঙ্কে, লোক কথা কয় না। এখন কি চান? এখন চাই যেন সরকারে আমাকে একটু থাকার স্থান দেয়, আর সরকার যেন আমাকে একটু পাশে থাকে। ২৪ পেরিয়ে ২৫-এ পা রেখেছে সাথী। ছোটবেলায় অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেনি বাবা মা, ফলে বয়স বাড়লেও নিজে বেড়ে ওঠেনি সাথী। দেখা দিয়েছে নানা শারীরিক ও মানসিক জটিলতা। এমন পরিস্থিতিতে সমাজের বিত্তশালীরা এগিয়ে এসে সাথীর পরিবারের পাশে দাঁড়াবেন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।